আজকে দুটো মাছের মানে কাতলা মাছের প্রিপারেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমটা আগে দেখিয়ে দিচ্ছি। এটা কাতলা মাছের পেটি দিয়েই আমি করেছি। এটা জাস্ট মাছগুলো ভেজে একটা মিক্সিতে একটা মানে পেস্ট বানিয়ে মশলার দিয়ে দিলেই এটা হয়ে যাবে। এটা মোটামুটি একটা গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার দিয়ে এই মাছটা করা। এটার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প সর্ষে, পোস্ত, আহ, আর একটু জিরে গুঁড়ো, টক দই, আর এটার যে মানে গন্ধটা, এই গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবুটা দিয়ে এটা হবে। এটা একটু আপনারা ট্রাই করবেন। একঘেয়ে নতুন মানে একটু মাছের থেকে আলাদা দুটো রকম রেসিপি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা একটু গ্রেভি মতো আর একটা পাতলা ঝোল, দুটোই একদম অন্য রকমের। তা আমি মিক্সিতে একটা একটা করে জিনিস নিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ নিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব, এবার রসুন কোয়া, এবার সর্ষে, সর্ষে যতটা দেব তার থেকে পোস্তটা আমি একটু বেশি দিই। একটু জিরে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো। তাহলে আর আলাদা করে পরে আর হলুদটা দিতে হয় না, এর মধ্যে একবারে সব মিক্স করে দিচ্ছি। পুরো মশলাটাই এর মধ্যে করে নেব, শুধু মাছটা ভেজে মিশিয়ে নেব। 2 চামচ টক দই, বেশি টক দই দেব না, কারণ তাহলে মাছটা মানে এমনি তো এটা গন্ধরাজ লেবু দিয়েই হবে, পুরো লেবুর রস আর লেবু পাতার ফ্লেভারটা এর মধ্যে থাকবে। গন্ধরাজ লেবুর রসটা দিয়ে এটা পুরো পেস্টটা হবে। একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা পুরোটা বেটে নেব। এবার মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। ভালো করে নুন আর হলুদটা যাতে মেশে, সেটা ভালোভাবে মাছটা মেখে নিতে হবে নুন হলুদ দিয়ে। কড়াইতে তেল বসানো আছে, মাছটা মেখে আমি মাছটা ভেজে নেব। তারপর সে মানে রান্নাটা খুবই ইজি, ওই মশলাটা জাস্ট করে নিয়ে, আর লেবু পাতা লাগবে, আর ওই যে গন্ধরাজ লেবু একটু স্লাইস করে কেটে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আগের থেকেই বসানো ছিল।
এবার মাছগুলো দিয়ে দেব, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলেই এর মধ্যে ওই মশলাটা দিয়ে দেব যেটা বেটে রেখেছি। একদমই অন্যরকম লাগবে, এটা একটু করে দেখবেন। পুরো গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার থাকবে, আর একটা মানে খুবই ভালো লাগবে খেতে। এখন পুজো আসছে, একটু পুজোর মধ্যে এটা একটু নতুন রকমের একটু ট্রাই করবেন। এবার এটা পেস্টটা দিয়ে দেব জলে, একটু ভালো করে জল দিয়ে গুলে এটা দিয়ে দেব মশলাটা। কালিয়ার মতো পেঁয়াজ রসুনও আছে, আবার তার মধ্যে পোস্ত, সর্ষে বাটা, টক দই, আবার গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার। এটা একদম সব রকম দিয়ে একটা এটা করে দেখবেন, এটা একেবারেই অন্যরকম। এবার লেবু পাতাগুলো আগেই ধোয়া ছিল আমার, লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবুর স্লাইসগুলো দিয়ে ঝোলটা ভালো করে নাড়িয়ে নেব। এবার একটু শুকনো শুকনো হলে এটা নামিয়ে নেব। শুধু যে পেস্টটা হবে, মশলার ইনগ্রিডিয়েন্টস গুলোই হলো মেন, সেইটা জাস্ট দেখে করে রান্নাটা করে নেওয়া, এইটুকুই। আর এটা একটু শুকনো করে গ্রেভির মতো একদম হবে। আর আরেকটা পাতলা একটা ঝোল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটাও আমরা তো এমনি পাতলা ঝোল জিরে আদা বাটা যেটা দিয়ে করি, এটা আরেকটু কয়েকটা একটু মশলা দিয়ে একটা পাতলা ঝোল, সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি এটা একটু শুকিয়ে নেব, এটা একটু শুকনো শুকনো হবে। আর এবার আমি পাতলা ঝোলটা, এটাও প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। এটা ওই কাতলা মাছের পেটি দিয়েই নুন হলুদটা দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি। এবার এটার জন্য আমি মাছে একটু আলু দিলে ভালো হয়, টমেটো লাগবে, আর আলুগুলো একটু সরু সরু করে কাটা আছে। এবার এটার জন্য তিনটে আলাদা ভাগে একটু মশলা করে নিতে হবে। ওটা যেমন একবারে মশলাটা করে নিলে হবে, এটা কিন্তু আলাদাভাবে করে নিতে হবে। আমি একটু রাঁধুনি, এটার জন্য একটু রাঁধুনি বাটা লাগবে, আর পোস্ত বাটা, রাঁধুনি বাটা, পোস্ত বাটা। আর একটা বাটিতে একটু গরম জল করে নিয়েছি, এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো আর আদা বাটা। এটা দিয়ে এই তিনটে মশলা আলাদা আলাদা করে একটু করে নেব। জিরে গুঁড়ো, জিরেটা আমার গোটা জিরেই বাটা আছে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটা, আদাটা আমি ঘষে নিচ্ছি। এটা আমি একটু বাটিতে গরম জল করে তার মধ্যে এটা করে রাখছি। এই পাতলা ঝোলটা আপনারা একটু করতে পারেন, রোজ 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 তো মাছের পাতলা ঝোল হয়, এইটা একটুখানি করে দেখবেন। এই মশলা তিন তিন রকমের এই মশলাটা দিয়ে এটা একটু অন্য রকম হবে। তাহলে এটার জন্য পোস্ত বাটা, রাঁধুনি বাটা আর জিরে, আহ, আর আদা আর হলুদ গুঁড়ো, এই দিয়ে এটা এই তিনটে মশলা। আর মাছটা নুন হলুদ দিয়ে মেখে এবার আমি ভেজে নেব। আর এটা
আমি এটা 5 ফোড়ন দেব। আগে মাছটা ভেজে নেব, আর এটা ফোড়নের জন্য কিন্তু 5 ফোড়ন লাগবে। আগে মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটা ভাজা হয়ে গেছে, এই তেলটাতেই আমি আলুগুলো ভেজে নেব। পাতলা ঝোলে একটু আলু বা কিছু সবজি দিলে ঝোলটা একটু ভালো লাগে। আমি আলুই দিলাম। আলুগুলো একটু সরু করে কেটে রেখেছি, এই আলুটা ভেজে নেব। আলুটা একটু নাড়তে নাড়তে এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। এটা 5 ফোড়ন দেবেন এই ঝোলটাতে। এটা একদমই অন্য রকমের স্বাদ হবে, এই ঝোলটা একটু করে দেখবেন। আলুগুলো ভাজতে ভাজতেই 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবারে ওই যে জিরে, হলুদ আর আদা বাটা, সেই মশলাটা দিয়ে এটা একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার টমেটোগুলো দিয়ে দেব, টমেটো কুচিটা। মশলাটা কষানো হয়ে গেছে, নুনটাও দিয়ে দেব। আলুতে আগে থেকে নুন দেইনি, একবারে এবার কষানোর সময় নুনটা দিয়ে দিচ্ছি। আর আমি যখন পাতলা ঝোল করি, জলটা একটু গরম করে নিই। আমি জলটা মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দেব, গরম জল। বেশ ভালোই জল গরম করে নিয়েছি ঝোলটা। এবার দিয়ে দিলাম। এবার এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার পোস্ত বাটাটা দেব। পোস্ত বাটাটা মিশিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে মাছগুলো দিয়ে দেব। এবার ভালো করে ঝোলটা ফুটছে, কারণ এমনি জলটা আমার গরমই ছিল। এবার আস্তে আস্তে ওই একটু ভালো করে ফুটে গেলে পরে রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। রাঁধুনি বাটার যে গন্ধটা হবে, পোস্ত আর রাঁধুনি বাটার, সেটা একটা ইউনিক ফ্লেভার আনবে। এই রোজকার যে ঝোলটা হয় জিরে আদা বাটাতে, তার থেকে একদমই অন্যরকম হবে এই ঝোলটা।
রাঁধুনি বাটা দিয়ে আমার ঠাকুমা এমনি শিং মাছ মাগুর মাছ করতো। তা এইটা এই রুই মাছ দিয়ে এটা এই রাঁধুনি বাটা দিয়ে এটা একটু করে দেখতে পারেন, এটা ভালো লাগবে, একদমই অন্যরকম, তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে।